আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি দেখতে থাকুন, আর যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। A to Z এই 12 ভোল্টের একটা অটো কাট চার্জার আপনাদেরকে দেখাবো। শুরুতে দেখাচ্ছি কি কি মাল এটা লাগবে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুল ভিডিও। আপনাদেরকে একেবারে নতুন যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে দেখানো হচ্ছে কি কি পার্টস লাগে, প্রত্যেকটা পার্টস দেখানো হবে, কিভাবে ফিটিং করা হবে, কিভাবে বোর্ডে মার্ক করে আমরা দেখাচ্ছি, ড্রিল করে ছিদ্র করে একদম সমস্ত কাজগুলো আমরা দেখাবো। যারা ইচ্ছা করেন এগুলো আমাদের থেকে সংগ্রহ করে বাসা বাড়িতে নিজেও তৈরি করে নিতে পারেন খুবই সহজে। একদম সিম্পল একটা জিনিস, আপনি চাইলেই সম্ভব। এত সহজ, অথচ আমরা কাজগুলোকে কঠিন মনে করি। যে কোনো দোকানে যাই, হয়তো আপনার থেকে সে বেশি টাকা রাখবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না, আপনাকে অনেক কিছুই বোঝাবে। তা আপনি যদি নিজেই পারেন, পাইকারি দরে মাল কিনে আপনি নিজেই ফিটিং করতে পারবেন। আমরা খুব সহজে জিনিসটা দেখাই দেব। আপনাদের কোনো পরামর্শ নিতে চাইলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। আমরা প্রথমে দেখাচ্ছি এলইডি কিভাবে ফিটিং করবেন। একটু সুপারগুলো নেবেন, সুপারগুলোর সাথে আঠা লাগায় খুব সহজেই বড়ির সাথে ফিটিং করে একটু শুকায় নেবেন। তা বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমরা ফুল আইপিএসটা কমপ্লিট করি। 12 ভোল্ট 7 এম্পিয়ার ব্যাটারি কিভাবে চার্জ করবেন, অটো কাট ফুল চার্জ করবেন, বিস্তারিত এই আইপিএসটার ভিতরে দেখানো হলো, বা চার্জার। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এখানে একটা ক্যাপাসিটার নিচে 2200 ইউএফ 25 ভোল্ট, দুটো ডায়োড, একটা ডিসি ফিল্টার। ডিসি ফিল্টারটা কানেকশন করার পরে আমরা এবার অটো কাটটা হাতে নিলাম। অটো কাটটা আমরা পলি রিমুভ করে এটা দেখাবো। এটা সমস্ত নাটগুলো আমরা লুজ দিয়ে নেব। এখানে এসি কানেকশনগুলো দেখাবো, অটো কাজ করবে কিভাবে, ডিসি কিভাবে কানেকশন করবো এটাও দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। একটা কাজ দেখে আপনি পুরো কাজটা শিখে নিতে পারবেন আশা করি। তো এক এক করে সবই দেখাবো। আমাদের ট্রান্সফরমারটা আমরা ফিটিং করে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে আমরা কাজগুলো করি। ভিডিওটা অবশ্য একটু লং হয়েছে যদিও, কিন্তু ফুল ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় করা হয়ে গেছে। যারা নতুন তাদের জন্য এটা ভালো হবে, যার কারণে এই ফুল ভিডিওটা একটু বড় করে দেওয়া হয়েছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তা বন্ধুরা কিছু মনে করবেন না। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে ডিসি কানেকশন করবেন। ডায়োডের এখানে আমরা ডায়োডটা কিভাবে ঝালাই করব,
ট্রান্সফরমারের সাথে কানেকশনগুলো করব, আমরা অতিরিক্ত মাথাগুলো কেটে নিচ্ছি। এখন আমরা এটা ট্রান্সফরমারের সাথে ফিক্সড ঝালাই করে দিলে আপনার এটা মজবুত হবে। প্লাস যদিও ট্রান্সফরমার অনেক সময় ডাকে, এই কাজটা করলে ট্রান্সফরমার থেকে কোনো ডাক আসবে না, সুন্দর মতো চার্জিংও হবে। আপনারা কাজটা সুন্দর করে ফলো করুন। আমরা এলইডিতে কীভাবে কানেকশনগুলো করতেছি, উপরে পাওয়ার, নিচে চার্জিং, একবারে নিচে এটা হচ্ছে লাইট। ওইটা আমরা অনেক সময় আইপিএস কমপ্লিট করলে দিয়ে থাকি, তো এটা শুধু চার্জার হবে বিদায় ওইটা আমরা লাইনগুলো দেবো না। একটা যে সুইচ আছে দেখতে পাচ্ছেন, সুইচটা আমরা শুধু চার্জিং অন অফ সিস্টেম রেখেছি, আর এসি ডাটা পাবে সরাসরি। তো দেখুন আমরা ট্রান্সফরমারে তারগুলো সংযোগ দিচ্ছি। এখনো সংযোগ চলছে। এটা গ্রাউন্ড তার বা মাইনাস, অনেক সময় আমরা গ্রাউন্ড বলে থাকি, বা মাইনাস। এখন এই যাচ্ছে আপনার এসি কানেকশন, ট্রান্সফরমারের এসি। এখানে দেখবেন এসি এবং টিআর। ট্রান্সফরমারের 2 তার যাবে টিআরে। অটো কাটের কানেকশন কীভাবে দিচ্ছে একটু ফলো করুন। ট্রান্সফরমারের টিআরে যাবে এসি কানেকশন, টিআর এসি কট, এটা দেখাচ্ছে এসি কট। আপনার এসি কটের মাথাটা কেটে 2টা মাথা বের হবে, ওখান থেকে আপনারা এসি কানেকশনে কানেকশন 2টা দিয়ে নাটটা সুন্দর করে টাইট দিয়ে দেবেন। এপাশে দেখাচ্ছে ফুল চার্জ, পাওয়ার, চার্জিং এবং মাইনাস বা গ্রাউন্ড। এটা হচ্ছে গ্রাউন্ড। তো এখান থেকে কানেকশনগুলো হবে ডিসি। এটা ডিসি এবং ইন্ডিকেটর যে বাতিগুলো এখানে দেখাচ্ছি পাওয়ার, দ্বিতীয়টা চার্জিং, তৃতীয়টা হচ্ছে লাইটিং। তো লাইটিং যেহেতু আমরা এখানে লাইট জ্বালাবো না আলাদা, ওইটা আমাদের প্রয়োজন হবে না এটা, এই কারণে এটা আমরা কোনো কানেকশন দেব না। এখন শুধু কানেকশনগুলো দেখাচ্ছি পাওয়ার এবং ফুল চার্জিংয়ে। এটা ভালো করে লক্ষ্য করুন। উপরেরটা দিলাম ফুল চার্জ এবং নিচেরটা এই যে 3টে তারের কানেকশন সুন্দর করে করবেন। আগে তারের মতো সোল্ডারিং করে নেবেন এরকম। যে দেখাচ্ছে আবারও, প্রথমত দেখেন পাওয়ার, এই পাওয়ারে দ্বিতীয়ত ফুল চার্জ, তৃতীয়ত আপনার মাইনাস বা গ্রাউন্ড। এখন আমরা দেখাবো প্লাস ভোল্ট। এই প্লাস ভোল্টটা চার্জিং থেকে নিলে ব্যাটারির থেকে 12 ভোল্ট প্লাস এবং মাইনাস পাবে। আর এই বিয়ারটা হচ্ছে ফুল চার্জ কাট করার জন্য, তখন আমার এই 12 ভোল্টটা ব্যবহার করতে হয়। 12 ভোল্টটা এখান থেকে যখন আমি ব্যবহার করবো, তো ব্যাটারির থেকে এটা পাবে, আর মাইনাস পাবে ব্যাটারির থেকে। তাহলে প্লাস মাইনাস চার্জিংও হবে। এইটা এই যে 2টা তার দেখছেন আমার হাতে, এটা এখন আমি ব্যাটারি কানেকশন করব, ব্যাটারি চার্জিং। তো ব্যাটারি চার্জিংটা সরাসরি ট্রান্সফরমারের মাইনাস এবং ফিল্টার ক্যাপাসিটারের প্লাস, এখান থেকে সরাসরি ব্যাটারি কানেকশনের চার্জিংয়ের জন্য ক্লিপ লাগিয়ে নিচ্ছে। প্লাস মাইনাস, মাইনাসে কালো, আপনারা ওটা সুন্দর করে দেখে ঝালাই করে দিতে পারেন। ঝালাই করে দিলে ভালো হয়। তো আমি ঝালাই করে নাই, অবশ্য ঝালাই করে দিলে বেশি ভালো হয়। তো আপনারা চাইলে ঝালাই করে নিতে পারেন। এখানে লাল তার আছে প্লাস, লাল ক্লিপের মধ্যে প্লাস দিবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন
কমেন্টস করুন। কোনো সমস্যা যদি হয় বুঝতে ফোন করে জানতে পারবেন। আমাদের প্রথমে এবং লাস্টে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এটা আমি চার্জিংটা সুইচিং করে দিচ্ছি, অনেকের জন্য বুঝতে সুবিধা হবে। আবার আমি চাইলে সরাসরিও করতে পারি। আপাতত আমাদের ওয়ারিংয়ের কাজটা প্রায় শেষ। এখন আমরা এটা ফিটিংয়ে চলে যাচ্ছি। এখন অটো কার্ডটা আমরা যে খাড়া করে রাখতেছি যাতে বিয়ারে আমরা চার্জিং মিলাইতে সহজ হয় বা সুবিধা হয়। তখন এখন দেখাবো আপনাদের ব্যাটারির সাথে কানেকশন দিলে কি হয়। ব্যাটারিতে যদি চার্জ পায় সেই ক্ষেত্রে কি দেখাবে, আর চার্জ যদি ব্যাটারি থেকে না গ্রহণ করে তাহলে কি দেখাবে, অথবা ব্যাটারি ভালো বা খারাপ বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য এই অটো কার্ডটা খুবই ভালো একটা কার্ড, সহজে বোঝার জন্য। এখন আমরা ব্যাটারি লাগালাম। এখন আমরা এসি কার্ড দিয়ে পাওয়ার দেব। এখন পাওয়ার দেওয়ার পরে দেখবেন এটা কিভাবে কাজ করে। এই দেখেন, প্রথম পাওয়ার দেওয়াতে আপনার চার্জিংও দেখাচ্ছে পাওয়ার, তার মানে এটা ব্যাটারিতে চার্জ গ্রহণ করতেছে না। ব্যাটারিতে চার্জ গ্রহণ না করে সেই ক্ষেত্রে বুঝতে হবে ব্যাটারির সমস্যা। আর আমার এখানে এটা বোঝানোর জন্য দেখাচ্ছে, দেখেন এটা যখন আমি একবার 0 করে দেব তখন ওইটা ইন্ডিকেটরটা একটা জ্বলবে। দেখেন একটা জ্বলতেছে শুধু চার্জিংয়ের, আর ফুল চার্জিংটা অফ হয়ে গেছে। তার মানে এটা ব্যাটারি ঠিক আছে, কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আবারও এটা চার্জিং করে দিচ্ছি। চার্জিং যখন ছাড়বে তখন ওই বাতিটা ব্যাটারিতে চার্জ গ্রহণ করলে দাঁড়ায় যাবে। আবারও দেখাচ্ছি যে ওই সমস্যাটা কীভাবে হয়। তো এখন আমার এখানে একটা সুইচ আছে, আমি এটা সুইচিং করেছি। সুইচটা যদি বন্ধ থাকে আপনার চার্জ নেবে না। তা আমরা আবার দেখাচ্ছি, দেখেন এই সুইচটা অন করে দিলে চার্জ নিচ্ছে, তখন শুধু চার্জ হচ্ছে। এই যে অফ করে দিয়েছি দেখাচ্ছে চার্জ হচ্ছে না। এই অন করে দিলাম, এখন চার্জ দেখাচ্ছে। এবং ফুল চার্জ হইলে উপরে বাতিটা জ্বলবে। এদিকে চার্জ মিটারে শো করতেছে কিভাবে চার্জ উঠতেছে, এটা আপনাকে দেখাবো। এটা 10 থেকে চার্জিং শুরু হচ্ছে। চার্জটা খুব দ্রুত নিচ্ছে, কারণ এম্পিয়ারটা ভালো অটো কাট, যার কারণে আপনার চার্জিংটা খুব সুন্দর হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে। এটা খুব একটা ভালো মানের কার্ড, ফুল চার্জিং। আচ্ছা বন্ধুরা, আমাদের কাজ প্রায় শেষের দিকে। আপনারা যারা আমাদের সাথে এত সময় ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। কিছু জানার থাকলে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন এবং ফোন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।